লালা মন ভালো না রে বন্ধু মন ভালো না 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 চুলগুলো কাঁচা পাকা নাই তো ঘুষ কচি কাঁচা মেয়ের প্রেমে হাইরে বেহুশ নাই রে গরম শুধু টাকা গরম দিন রাত মাস্তি কথা নরম ব্যাংকক হংকং থেকে দুবাই উড়ু উড়ু মন নিয়ে উড়ে বেড়ায় কে কি বললো কোন পথে চললো তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই সুগার ড্যাডিরা আঙ্কেল থেকে হয়ে যায় ভাই হয়ে যায় ভাই হয়ে যায় ভাই হয়ে যায় ভাই দামি দামি গহনা ড্রেস আইফোন বাহারি মেকআপে রঙিন জীবন গাড়ি বাড়ি ফ্ল্যাট আর চকচকে নোট সব ফেলে তরুণীরা তাকে দেয় ভোট তাকে দেয় ভোট তাকে দেয় ভোট মন ভালো না রে বন্ধু মন ভালো না 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 লালা অন্য কোথাও রিলেশন ইনভলভ হইছে। আরে আমারও তো একই অবস্থা, আমারও তো মনে হচ্ছে তোর ভাবির সাথে আমার সংসার টিকবে না। তোর ভাবির একটা নতুন বন্ধু হয়েছে, সেই বন্ধু তোর ভাবিকে আইফোন কিনে দেয়, এটা কিনে দেয়, সেটা কিনে দেয়। তুমি নাকি খুব ফুরফুরা লাইফ কাটাচ্ছ। জি ভাইয়া, ফুরফুরা বলতে আসলে এই তো বাসার কাজকর্ম, অফিসের কাজকর্ম। এই দুনিয়াতে কোনো নারী পুরুষ ফেরেশতা না। খোঁজ নিয়ে দেখেন, আপনার স্বামীও অন্য কোনো নারীর সাথে ঘুরে বেড়াচ্ছে, মেলামেশা করছে। আপনি করলে সমস্যা কি? ভাই আপনি আমার চিনেন না, আমি আপনার চিনি না, উদয় আলগা ফাপড় লইতেছেন, কি ঘটনাটা কি? আইসে সিটি কর্পোরেশন লোক, রাস্তা ছাড়তে গেলে আর রাস্তা ছেড়ে দিলাম। তোরা কিন্তু আবারও কইতাছি, আমি যেটা কইতেছি ওটা ঠিকঠাক মতো পালন করবি। এই রাস্তায় যদি তুই হাঁটস তাহলে কিন্তু তোর খবর করে ফেলাম, কয়ে দিলাম। অন্যের বউলে গুড়া বানাস না। আমি কার লগে চলমু না চলমু এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি কি বাড়িটা মাস্তান? বাড়াইটা মাস্তান না, বাড়াইটা মাস্তানের বাপ বেটা। আপনি মাস্তানের বাপ হন আর দাদা হন, আপনার ধরে আমি ঘরের মধ্যে বয়ে থাকবো। আপনি আমার চিনেন? তোর তো চিনি, তোর 14 গোষ্ঠীরও চিনি। হন, আমি যেটা কইতেছি এটা কান খুলে হন। আর একবার যদি এই রাস্তাটা হাঁটাহাঁটি করছস তাহলে এই তোর পা দুইটা কাইটটা তোর এই হাতে ধরাই, বুঝছস? কথাটা মনে রাখিস। কি ব্যাপার, ঘটনাটা কি? মতিন আর শায়লা কি কোনো ভালো একটা গুন্ডা ঠিক করলো নাকি? আমার কাছে বিষয়টা সুবিধার মনে হইতেছে। অফিসের চাল চলন মানে সবকিছু মিলাই দেখেন না, মনে হচ্ছে যে চাঙে উঠছে। আমি কিভাবে শুনবো, আমি কিভাবে জানবো? আমি তো আমার কাজ নিয়ে আছি। হ্যাঁ, আপনি তো আপনার হিসাবের মধ্যেই আছেন। মনে হয় ভাজা মাছটা উল্টা খেতে পারেন না। অফিস একটু লসে আছে, তাতে কি হয়েছে? এর আগেও একবার অফিস লসে পড়ছিল, কাটায় উঠছে। আরে ভাই, ব্যবসায় উত্থান পতন তো থাকেই, এটাও ঠিক হয়ে যাবে। আরে ভাই, আপনি তো খুব রিল্যাক্সে আছেন। আমার চাকরি চলে গেছে, নোটিশ দিয়ে দিছে, আর আপনি খুব রিল্যাক্স মুডে আছেন। মানে ঘটনার কি আমি বুঝতে পারতেছি না। দেখেন রহিম সাহেব, আমি এই অফিসের একজন পুরনো কর্মী। আপনার মতো কত লোক আসলো গেল, কিন্তু আমি তো আমার জায়গায় আসছি, আমি আমার কাজ করে যাচ্ছি। এই নিয়ে আমার টেনশন করার টাইম নাই। এই কোম্পানি কোথায় আছে, কোথায় যাবে, এটা আমি ভালো করেই জানি। আপনি চাকরি খুঁজবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার, এটা নিয়ে আমার ডিস্টার্ব করেন। ঠিক আছে, যান প্লিজ। বুঝছি তো, একটা মনে হয় কোনো ঝামেলা আছে। থাকে ওই পিলিকা পাখা গজায়, নদী বার করে। অনেকগুলো পাখা একসাথে গজায়, চটপট করে নিজে আগুনের দিকে আসে আর ধরপড় করে আমার। ভাই আপনার সমস্যা কি? আর আপনি কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আপনি আমার কেন রাস্তা থেকে দূরে নিয়ে আসছেন? কি সমস্যা আপনার? সমস্যা আমার? সমস্যা তো আমাদের সবার সমস্যা। আমি কি কোথা থেকে আমি আসছি? চোখের সমস্যা, মুখের সমস্যা, অবয়বের সমস্যা,
পুরোটাই তো সমস্যা। কি উল্টা পাল্টা কথা কইতেছেন? আমার সমস্যা মানে? আপনি কি নেশা টেশা করছেন নাকি? নেশা তো আমি করছি। কে নেশা? সবাই নেশা করে। কেউ অর্থের নেশা, কেউ রূপের নেশা, কেউ সুগারের নেশা, কারো কারো থাকে যে মানুষের নেশা। তোর নেশা কি? তুই তো মাঝি একটা, পা দিছিস তোর দুই। ভাই, আপনি কিন্তু অনেকক্ষণ ধরে উল্টা পাল্টা কথা কইতেছেন। দূষিত পানির অপর নাম বরণ, তাই পানিকে সংরক্ষণ করুন সূর্যের অতিবেগুনি রশ্মি ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে। 3টি আলাদা স্তর বিশিষ্ট ফুডকেট প্লাস্টিকে তৈরি এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। অনেক প্যাচাইতেছেন, আমার কোনো নেশা মেশা নাই। আপনি যদি আমার সাথে এরকম করেন না, আপনার কিন্তু খবর আছে। খবর আছে? কি খবর আছে? তুই কি করবি আবার? মায়েরা একদম চেহারা ভস্কা দিব কিন্তু। মায়েরা চেহারা ভস্কা দিবি? দিবি? সত্যি? হ্যাঁ সত্যি। সাইনা জানি তুই যা একটা মুখ চালাস, মাঝে মধ্যে রেস্টুরেন্টে বসিস, কফি শপে বসিস, তুই নৌকা তার সাথে চালাতে পারবি না। সবাই আসে আমার কাছে, সব খোঁজ খবর আমি রাখি। তোর উপরে আমার সিসিটিভি ক্যামেরা অবজারভেশন থাকি। কোথায় কি করছস সব খবর আমার কাছে থাকবে। ভালো হয়ে যা, একটা নৌকা নিয়ে থাক। এখন যা। বাবু, কি বাবা? মালিহা কই? এসেছে? অন দ্য ওয়ে বাবা। আমার বাথটাবে পানি দিতে বলো। কে? কি সমস্যা রে ভাই? রাজীব, আয় রাজীব। আরে রাজীব, আরে আজব তো, কোয়া নাই বলা নেই, আপনি বাসার মধ্যে ঢুকে পড়লেন কেন? এই তোমার দরজা খুলতে এত দেরি হলো কেন? দরজা খুলতে আমার দেরি হয়েছে কেন সেটা আমি আপনাকে বলবো কে? আপনি কে? এই তোমার সাহস তো কম না, তুমি আমার সাথে এইভাবে কথা বলো? বুঝতে পারছি তুমি এই বাসার কাজের মেয়ে, তাই না? রাজীব ঠিকই বলছে, কাজের বুয়া নাকি তার জীবন অতিষ্ঠ করে ফেলছে। তোমার কারণে নতুন কাজের বুয়া খুঁজতেছে, তাই না? আর তোমার সাহস কি করে হয় আমার সাথে এইভাবে কথা বলার? এই, না জেনে উল্টাপাল্টা কথা বলবেন না, হুশ করে কথা বলেন। আপনি কাকে কি বলছেন? আপনি জানেন আমি কে? তুমি কে সেটা আমার জানার কোনো দরকার নাই। যাও তোমার সাহেবকে ডাকো। রাজীব, আয় রাজীব। হ্যাঁ, রাজীব আপনার কি হয়? রাজীব আমার কি হয় সেটা জানার জন্য তোমার এত আগ্রহ কেন? আগে বলেন রাজীব আপনার কি হয়? তুমি এই কথা জিজ্ঞেস করার কে? হ্যাঁ, আর তোমাকে আমি কৈফিয়ত দিতে যাবো কেন? রাজীব আমার কে? কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাকো। আপনি কি রাজীবের গার্লফ্রেন্ড? হোয়াট? আমি রাজীবের ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। আচ্ছা, জাস্ট ফ্রেন্ড। এখন এই মুহূর্তে এখান থেকে বের হন। যান। তোমার সাহস তো কম না? সামান্য কাজের মেয়ে হয়ে তুমি আমার সাথে এইভাবে কথা বলো? কাজের মেয়ের হাতে মাইর খাইছেন নাকি ধাক্কা দিয়ে এখান থেকে বের হমু? বের হন। তোমার মতো বেয়াদব মহিলার খবর আমি করছি, দাঁড়াও। রাজীবের জাস্ট ফ্রেন্ড না? জাস্ট ফ্রেন্ড। আজকে বাসায় আসুক, ওর জাস্ট ফ্রেন্ড আমি দেখাইতাছি। জোরে বাবু। বাবু? ও মালিহা, সমস্যা তো অনেক, জটিল সমস্যা। পিপিলিকা তো অনেক পিপিলিকা, কিন্তু পিপিলিকাগুলো ইন্টারকানেক্টেড, একটার সাথে একটা জড়িত। শেষে এসে দেখা যাচ্ছে একটা আগুনের উপরেই সব ঝাঁপিয়ে পড়ছে। এতগুলো কাজ ধরলাম, কিন্তু শেষে এসে দেখছি যে একটাই কাজ, মানে একটা সমস্যার সমাধান করতে পারলেই হয়ে যাচ্ছে। সব জায়গায় কিন্তু একটা ডুয়েল গেম। মনে করো এ আর বি, এর মাঝখানে একটা সি আছে,
এই সিটা হচ্ছে জ্ঞান। এই সিটাকে দূর করে দিতে হবে, সরিয়ে দিতে হবে। তাহলে কি হবে? শান্তি আসবে। মাঝি একজন, নৌকা দুটা, একটা অরিজিনাল আর একটা ভুয়া। এই যে অরিজিনাল নৌকার কাছে আমাদেরকে আনতে হবে। আমরা তো শান্তি চাই, শান্তি। সমস্ত সংসারে সবার মধ্যে শান্তি বিরাজ করুক, সব জায়গাতেই তাই। যেখানে যত অনার সৃষ্টি আছে, যেখানে যত সন্দেহ আছে, যেখানে যত খারাপ আছে, সবগুলোকে আমরা সুন্দর করে ফেলব, সুন্দর সমাধান করে আনব। এটাই আমাদের কাজ। আর এই কাজ করতে পারলে কি হবে? তোর 14 গোষ্ঠী বসে খাবে। আপনি সকল জ্ঞানের ভান্ডার বাবা। দাও একটু সুন্দর। তোমারে যা ভাল লাগতেছিল, আরে সানসেটের লাইটটা যখন তোমার মুখে এসে পড়লো তখন তোমারে অদ্ভুত লাগতেছিল। আমি তো ভাবতেছিলাম সন্ধ্যার পরেও থাকি, তুমি তো কাজ আছে, সমস্যা হবে বলে চলে গেলে। এরপরে কিন্তু এটা করা যাবে না। এই তুমি কার সাথে কথা বলতেছো? একটু ধরো তো, আমি যার সাথেই কথা বলি, তোমার কি? তুমি আমাকে ডিস্টার্ব করো না, যাও নিজের কাজ নিজে করো, আর আমার এক গ্লাস পানি দাও, যাও। বাহ, একটা গ্রেসফুল ফিলিং পাচ্ছি। কি গ্ল্যামারাস, মনে হচ্ছে এখানে হলিউড স্টার থাকে। দেয়ালটা এত আর্টিস্টিক যে পেন্টিংটা চমৎকার বানিয়ে গেছে। ও কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে? হ্যাঁ, যার সাথে কথা বলতেছিল না তাকে বলো পানি দিতে। আমি তোমার চাকর না, যা। এই আমি একটু পরে কল করতেছি, হ্যাঁ, ছোট্ট একটু কাজ সেরে কল করতেছি। এই তোমার সমস্যা কি? তুমি যখন কারোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলো, আমি ডিস্টার্ব করি? এই বলি ফোন রেখে দাও, কার সাথে কথা বলো? বলি না, তাহলে তুমি কেন আমাকে জিজ্ঞেস করতেছো, ডিস্টার্ব করতেছো? শোনো, আমি যার সাথে কথা বলি ও আমার বন্ধু, আর তুমি যেমন লুতুপুতু করতেছো না, ওটা তো শুনে মনে হচ্ছে তোমার প্রেমিকা। ও, তুমি কথা বললে বন্ধু আর আমি কথা বললে প্রেমিকা? হ্যাঁ, এই তো লাইন আইছো। ও আমাকে কেন এখন ভাল লাগবে? নতুন একটা পাইছো না? কালকে আমার আব্বুর ঘরে চলে যাব। বাবু? জি বাবা। বাবা? সরি ড্যাডি। ডোন্ট কল মি বাবা। সুগার ড্যাড। আমার প্রধান শিষ্যা মালিহা কোথায়? অন দ্য ওয়ে ড্যাডি। না না বাবু, তোমরা তোমাদের কাজ ঠিক মতো দায়িত্ব পালন করছো না, যার কারণে আমি সাকসেস হতে পারছি না। ড্যাডি আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি ড্যাডি। আরে যথাসাধ্য যদি চেষ্টা করবাই তোমরা, তাহলে কেন আমার প্ল্যানগুলো সাকসেস হচ্ছে না? কেন আমি সাকসেস হতে পারছি না? তোমরা ফাঁকি দিচ্ছ। ক্ষমার দৃষ্টিতে দেখবেন ড্যাডি। বৎস, এখানে কি চাই? আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি। আমাকে নিয়ে যেতে এসেছো? কোথায়? বস আপনাকে ডেকেছে। তোমাদের বস? বস কে? মুসা দা ডন। মুসা দা ডন? মুসা দা ডন? মুসা যদি ডন হয় তাহলে আমি কে? সুগার ড্যাডি। এত কিছু বুঝি না, বস আপনাকে ডেকেছেন, আমাদের সাথে যেতে হবে। বাবু? জি বাবা। এই সুগার ড্যাডি নাকি কারো বসের কোথায় দেখা করতে যাবে? শোনো বৎস, আমি কারোর সাথে দেখা করতে যাই না। কারো প্রয়োজন থাকলে সে আমার সাথে দেখা করতে আসবে। যাও, তোমাদের বসকে গিয়ে বলো আমার আদেশ, নাহলে কিন্তু ভস্ম হয়ে যাবা। যাও, দূর হও। বাবু? জি ড্যাডি। আমার প্রধান শিষ্য বালিহা কোথায়? অন দ্য ওয়ে ড্যাডি। কেন অন দ্য ওয়ে? ওকে ছাড়া আমার চলেই না।
ওকে কল করো। কল করছি ড্যাডি। হ্যালো। বাহ, সত্যটা তাহলে আজকে প্রমাণিত। এর আগে যতবার তোমাকে জিজ্ঞেস করছি রাজীব, তুমি আমাকে ততবারই অ্যান্সার দিছো তুমি সিঙ্গেল। তোমার যে বউ আছে এই কথাটা আমাকে বলতে পারো না একবারও? পুরুষ মানুষের চরিত্র না এমন। শোনো মিলা, তোমাকে আমি কথাটা বলবো বলবো বলে বলতে পারিনি, আর তুমিও কখনো জিজ্ঞাসা করনি। তুমি যে আমাকে জিজ্ঞাসা করছো এত কিছু, তুমি নিজেও তো বিবাহিত, তোমার তো হাজবেন্ড আছে। তুমি বলতে পারতা যে তোমার বউ আছে, এই সত্যটা কেন গোপন করছো? তুমি জানো না সম্পর্কে মিথ্যে রাখতে নাই? বাহ, খুব সততা দেখাচ্ছ না? এই যে তুমি তোমার স্বামীকে মিথ্যে বলে আমার সাথে দেখা করতে আসো, প্রেম করছো, তখন তোমার সততা কোথায় যায়? হ্যাঁ, আমাকে বলতেছো না, আর তুমি যে তোমার বউকে ঠকাচ্ছ এটা তোমার সততা? কুল ডাউন মিলা, কুল ডাউন। আমরা দুজনেই কিন্তু অসততার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, এই ভালোবাসার মধ্যে কোনো অসততা নেই। আমি আমার বউকে ছেড়ে দিতে পারি, কিন্তু সত্যি বলছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি যে সত্যি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো, এই ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ অসততা নেই। একটা সত্য কথা কি জানো? কি? সবসময় সততা দিয়ে সম্পর্ক হয় না। দূষিত পানির অপর নাম বরফ, তাই পানিকে সংরক্ষণ করুন সূর্যের অতিবেগুনি রশ্মি ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে। 3টি আলাদা স্তর বিশিষ্ট ফুডকেট প্লাস্টিকে তৈরি এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে শতভাগ বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। সোনায় যেরকম কিছুটা খাত রাখতে হয়, সম্পর্কেও কিছুটা মিথ্যা রাখতে হয়। কারণ কি জানো? সত্য অনেক তিতা, মানুষ সব সহ্য করতে পারলেও না সত্যের তিতা সহ্য করতে পারে না। মাঝে মধ্যে খারাপ ব্যবহার করি, খারাপ ব্যবহার মানে দুর্ব্যবহার করি, জঘন্য ব্যবহার করি। আমার ইদানিং ওকে খুব বিরক্ত লাগে। এই সবকিছু হচ্ছে তোমাকে আমার ভালোবাসার কারণে। অথচ আমার বেলায় ঘটনাটা পুরো বিপরীত। আমার হাজবেন্ড একজন সুগার ড্যাডি টাইপের লোক। তোমার কপাল ভালো, তোমার মতো লোকের সাথে আমি সংসার করছি। অন্য কেউ হলে না লাথি মেরে চলে যেত। আমার আর এইরকম করে প্রেম করতে ভালো লাগছে। লুকিয়ে লুকিয়ে তো অনেকদিন প্রেম করলাম, চলো এবার পালিয়ে যাই। না না, আসলে আমি তোমার সাথে পালাতে পারবো না। মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না। চুলগুলো কাঁচা পাকা, নাই তো ঘুষ, কচি কাঁচা মেয়ের প্রেমে হাইরে বেহুশ। নাই রে গরম, শুধু টাকা গরম, দিন রাত মাস্তি কথা নরম। ব্যাংকক হংকং থেকে দুবাই, উড়ু উড়ু মন নিয়ে উড়ে বেড়ায়। কে কি বললো, কোন পথে চললো, তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। সুগার ড্যাডিরা আঙ্কেল থেকে হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই, হয়ে যায় ভাই। দামি দামি গহনা, ড্রেস, আইফোন, বাহারি মেকআপে রঙিন জীবন। গাড়ি বাড়ি ফ্ল্যাট আর চকচকে নোট, সব ফেলে তরুণীরা তাকে দেয় ভোট, তাকে দেয় ভোট, তাকে দেয় ভোট। মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু, মন ভালো না, মন ভালো না রে বন্ধু।